আলোচনা করছি ক্লাস 6-এর একটি ভূগোল প্রশ্নপত্র নিয়ে। 2024-এর ফাইনাল পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তাদের জন্য বলবো ভূগোলের এই প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নিতে। যাদের হয়ে গেছে তারা মিলিয়ে নিতে পারো, আর যাদের হয়নি তারা অবশ্যই এই প্রশ্নপত্রটি দেখে আরেকবার প্র্যাকটিস করে নাও। যে প্রশ্নগুলো এখনও তোমাদের রেডি হয়নি সেই প্রশ্নগুলো বলবো অবশ্যই ভালো করে তৈরি করে নিতে। তাহলে চলে আসছি প্রথম দিকের প্রশ্নতে। প্রথমে তোমাদের 18টি প্রশ্ন আছে এমসিকিউ টাইপ। সেই এমসিকিউ টাইপের কোশ্চেন আনসারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একে রয়েছে পৃথিবীর কক্ষ অক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ এই মাঝখানের অপশানটি আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। দেখো এটি দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো কত? 180। সূর্যোদয়ের ঠিক আগের সময় হলো উষা। অভিকর্ষ টানের কথা প্রথম বলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউটন। পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত? আলিপুরে। প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে উষ্ণতা 6.5 ডিগ্রি করে কমে যায়। আর্থ ডে বা ধরিত্রী দিবস কবে? 22শে এপ্রিল। ইউভি রশ্মি বা অ্যাসিড বৃষ্টি বা ধূলিঝড় লু কোনটার ফলে মার্বেল পাথরের মূর্তি ও সৌধ ক্ষতিগ্রস্ত হয়? অ্যাসিড বৃষ্টির প্রভাবে। শব্দদূষণের প্রাকৃতিক একটি কারণ হলো কি? বাজ পড়া। দক্ষিণ ভারতের গঙ্গা বলে কাকে? গোদাবরী নদীকে। চরম ভাবাপন্ন শহর হলো দিল্লি। চরম ভাবাপন্ন মানে যেখানে শীতকালে প্রচণ্ড শীত আবার গরমে প্রচণ্ড গরম, তাকে বলে চরম ভাবাপন্ন উষ্ণতা। সেরকম একটি শহরের উদাহরণ হলো দিল্লি। ভারতের সিংহ দেখা যায় কোথায়? গির অরণ্যে। ভারতের একটি হিমবাহ হলো সিয়াচেন। একটি পানীয় ফসল হলো কফি, যেটা পান করা যায় তরল। জঙ্গল পুড়িয়ে চাষকে কি বলে? ঝুম চাষ। পশ্চিমবঙ্গের আদি জনগোষ্ঠী হলো কি? সাঁওতাল। এটা তোমরা অনেকেই জানো। উত্তর পশ্চিম দিকের ঠিক উল্টো দিকটা হলো কোন দিক? দক্ষিণ পূর্ব। মানচিত্র বইকে বলা হয় কি? অ্যাটলাস। এমসিকিউগুলো হয়ে গেল। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ থেকে আমি কিন্তু তোমাদের একটা HW দেবো। এই HWটি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, কোথাও স্কিপ করলে চলবে না। দেখো প্রথম প্রশ্ন আছে মূল মধ্যরেখার মান হলো কত ডিগ্রি? এটি তোমাদের থাকবে HW। এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। 2, এসি ফ্রিজ স্প্রে থেকে বেরোয় কোন গ্যাস? R410A গ্যাস। 410A গ্যাস। নেক্সট, কোন পর্বতের আরেক নাম সহ্যাদ্রি? পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। পশ্চিমঘাট। নেক্সট, বাজরা উৎপাদনের প্রধান রাজ্য হলো রাজস্থান। রাজস্থান। নেক্সট, কেরালার লোকেরা কোন ভাষায় কথা বলে? মালয়ালম ভাষায়। মালয়ালম। নেক্সট, ম্যাপ অঙ্কন বিদ্যাকে বলা হয় কি? মানচিত্রবিদ্যা। মানচিত্রবিদ্যা। স্তম্ভ মেলানো রয়েছে 6 নম্বর, অর্থাৎ 6টা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদেরকে মেলাতে হবে। প্রথমটি আছে কি? ভারতীয় প্রমাণ সময়। ভারতীয় প্রমাণ সময় কোনটা হবে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। তোমরা চাইলে প্রথমে উত্তর না দেখে নিজেরা মেলানোর চেষ্টা করতে পারো, তারপর তোমরা মিলিয়ে নিতে পারো আনসারের সঙ্গে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা প্রিপেয়ার্ড আছো পরীক্ষার জন্য। নেক্সট দেখো, বায়ুর গতি। বায়ুর গতি হবে কোনটার সাথে? অ্যানিমোমিটার। বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 3, শব্দ দূষণ। শব্দ দূষণ হচ্ছে ডেসিবেল। ডেসিবেলে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে, সেই জন্য শব্দ দূষণের সঙ্গে ডেসিবেল এই এককটি জড়িত। লিঙ্কড।
বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 5 যেটি রয়েছে ধূলিঝড়, ধূলিঝড় হবে আধি, একটি ধূলিঝড়ের নাম আধি। নেক্সট কালো মাটি, কালো মাটির একটি পরিবর্তিত রূপ হচ্ছে ব্যাসল্ট। তাহলে 6 সঙ্গে হচ্ছে এ। তাহলে হয়ে গেল স্তম্ভ মেলানো। এরপরে যেগুলো রয়েছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাগুলির অপর নাম দুটি লেখো। তাহলে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলে কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম হলো মকর ক্রান্তি রেখা। নেক্সট সাইলেন্স বোর্ড কোথায় কোথায় থাকে? সাইলেন্স বোর্ড থাকে যেমন, এগুলো তোমরা নিজেরাই জানো, হাসপাতালে থাকে, বিদ্যালয়ে থাকে, গ্রন্থাগারে থাকে, এরকম। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে পাহাড়ের বায়ুমুখী দিকের বিপরীত দিকে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়। 4 দাগে কি আছে? 2টি জাতীয় দিবস তারিখ সহ লেখো। জাতীয় দিবস তোমরা সবাই জানো, 26শে জানুয়ারি তোমরা লিখতে পারো বা 15 আগস্ট লিখতে পারো, স্বাধীনতা দিবস, এরকম। 5 2টি পর্ণমোচী বৃক্ষের নাম লেখো। শাল, সেগুন। পর্ণমোচী বৃক্ষ কাকে বলে? একটি নির্দিষ্ট ঋতুতে যে গাছের সমস্ত পাতা ঝরে যায় সেই সমস্ত গাছগুলোকে বলা হয় পর্ণমোচী বৃক্ষ। তাহলে শাল, সেগুন এগুলো হচ্ছে পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। এগুলো হয়ে গেল। এরপরে যেগুলো রয়েছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। অপশান আছে, একটা বেশি দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করো। এবং নেক্সট দেখো 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের পার্ট কোয়েশ্চেনও আছে, 3 + 2 2 + 3। তাহলে তোমাদের কিন্তু প্রথমে এই পার্ট কোয়েশ্চেন দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো চুজ করতে হবে বেশি নাম্বার পাওয়ার জন্য। আর একদম শেষ প্রশ্নটি আছে, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থান অঞ্চলগুলি চিহ্নিত করো। তোমাদের একটি মানচিত্র পেপার দেওয়া হবে, সেখানে এই স্থানগুলো চিহ্নিত করতে হবে, যেটাকে তোমরা বলো ম্যাপ পয়েন্টিং। তাহলে এই হলো সম্পূর্ণ প্রশ্নপত্র। ক্লাস 6-এর জিওগ্রাফির একটি ফাইনাল কোয়েশ্চেন পেপার। তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো থেকো, টাটা।